হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে আমি তোমাদের সাথে একটা হরর স্টোরি শেয়ার করতে চলেছি। যে স্টোরিটা আমি তোমাদের আজকে শোনাবো সেটা হচ্ছে আমার ছোটবেলাকার স্টোরি। যখন আমি ক্লাস 2 কি 3 তে পড়ি সেই টাইমকার গল্প। আমাদের বাড়িটা না একটু গ্রাম সাইডে, আর যে টাইমটায় ম্যাঙ্গো সিজন চলে, মানে জুন জুলাই মাস করে প্রচন্ড গরম পড়ে, তো সেই টাইমটা করে গাজনের একটা উৎসব হয়। আর ওই গাজনের যখন উৎসব চলে তখন আমাদের বাড়ি পুরো জমজমাট হয়। মানে আমার সমস্ত কাজিনরা যারা রয়েছে, পিসির ছেলে, দাদার মেয়ে, দিদির ছেলে, মাসির মেয়ে, সবাই এসে উপস্থিত হয় আমাদের বাড়িতে। কারণ আমাদের বাড়ির কিছুটা দূরেই হয় গাজনের উৎসব। একটু গ্রাম সাইডে যাদের বাড়ি তারা নিশ্চয়ই গাজনের উৎসবটা জানবে কি জিনিস। আর যারা জানে না তাদেরকে বলে রাখি, গাজনের উৎসব হচ্ছে শিব পুজো। তো সেটাকেই গাজনের উৎসব বলা হয়। আমিও খুব একটা বেশি ভালো জানি না, তবে এর যেটুকুনি জানি এটাই। যাই হোক, তো সেই টাইমে আমরা সমস্ত কাজিনরা একসাথে হই। তাও মোটামুটি ওই 6 থেকে 7 জন তো হবেই। আর আমাদের বাড়ির পাশেই জানো তো রামু দাদা বলে একজন দাদা থাকতেন, তো তার আম বাগান ছিল। সেইবার আমরা সবাই মিলে ঠিক করি যে আমরা আম চুরি করতে যাবো রাত্রিবেলায়। পলিথিন জোগাড় করা থেকে লাঠি কোটা সবকিছু আমরা ম্যানেজ করে রাখি আগের দিন। তো সেই টাইমটা চলেই আসে যখন আমরা আম পাড়তে যাব। রাত হয়, তো আমরা বেরিয়ে পড়ি আম পাড়তে যাওয়ার মিশনে। আমরা ছিলাম 7-8 জন মতন। বাড়ির সবাই তো একদম ঘুমে অস্থির, আর আমাদের উদ্দেশ্য হচ্ছে আম পাড়তে যাওয়া। আমরা সবাই মিলে চুপচাপ উঠেছি। আর আমরা না কাজিনরা একটা রুমে থাকতাম আর বড়রা অন্য রুমে থাকতো। আমরা যারা ছোট ছিলাম তারা তো ঘুমিয়েই পড়েছিলাম, আর যারা বড় ছিল ওই বড়দের দলটা, কাজিনদের মধ্যেই বড় যেদের দলটা ছিল, তারা আমাদেরকে সবাইকে ওঠায় যে চল, রাত হয়ে গেছে, এবার মনে আছে তো আম পাড়তে যাওয়ার কথা। তখন আমরা ঝেড়ে মেরে উঠি যে আম পাড়তে যাবো, একটা এক্সাইটিং ব্যাপার। এরপর তো সবাই মিলে বেরিয়ে পড়ি আমরা আম পাড়তে। আর যে বড় ছিল আমাদের মধ্যে, মানে বড়দের একটা গ্রুপ ছিল আর আমাদের ছোট ছোট যারা ছিলাম তাদের একটা গ্রুপ ছিল। তো বড় বলতে তাদের বয়স হবে, যারা বড় ছিল কাজিনদের মধ্যে তাদের বয়স হবে ওই 17 কি 18 মতো। আর আমরা ছোট ছোট ছিলাম। বড়রা প্রথম প্রথম আগে আগে যাচ্ছিল আর আমরা পেছন পেছন। আম বাগানে আমরা পৌঁছাই আর আম পাড়তেও থাকি, ঠিক আছে। তার কিছুক্ষণ পর আম গাছের একদম যে বড় আম গাছটা ছিল, আম বাগান বলতে প্রচুর আম গাছ, ঠিক আছে, একটা মাঠের মধ্যে প্রচুর আম গাছ রয়েছে, প্রচুর। যেরকম ভাবে চাষ হয়, ছোট যে ধানের চারা যেভাবে চাষ হয় না, সেরকম আমের চারা চাষ করে ওরা আর কি আম বাগান তৈরি করেছে। তো সেই আমগুলো বিক্রি করা হয়। যে বড়দের দলটা ছিল তাদের চোখে পড়ে কিছু একটা। তো তারপর তারা আমাদের বলে যে আর এখানে থাকা চলবে না, তোরা চল বাড়ি যাই। আমরা তো খুব আনন্দে ছিলাম যে আম পারবো, একটাও আম কুড়াতে পারলাম না, এটা কি করে হয়, এখনই বাড়ি চলে যাবো, এরকম তো হয় না। আম পারবো, পেরে আম হাতে করবো একটা, তারপরে আম হাতে নিয়ে খেতে খেতে বাড়ি যাবো, এটাই আমাদের প্ল্যান ছিল। তখন ওই যে বড়দের গ্রুপটা ছিল তারা খুব জোরাজোরি করতে থাকে যে না না না, বাড়ি চো, আর থাকতে হবে না এখানে, ভূত আছে, এরকম থাকতে হবে না। আমরা তো কেউ বিশ্বাসই করিনি। তারপরে আমরা জিজ্ঞাসা করলাম যে কেন মনে হচ্ছে, এখন কেন বাড়ি যাবো, এই তো নাচছিলাম, এই তো তোমরাও সবাই নাচছিলে, নাচানাচি করছিলে, আম পাড়তে যাবো, এখন কেন বলছো বাড়ি যাবো, এই তো এলাম। তো সে আমাদের বলে যে তোর মাথার ওপরে যে আম গাছটা আছে সব থেকে বড়, সেই আম গাছটার ডালের দিকে তাকা। আমরা না ঘাবড়ে যাই, ঠিক আছে। তারপর আমরা তাকাই, ওপর দিকে তাকাই, দিয়ে ডালে দেখি, ও মাই গড, একটা সাদা রঙের কাপড় পরা, মুখ চোখ ঢাকা কেউ একজন বসে আছে। মাই গড। তারপরে আমরা সেটা দেখে একদম দিয়ে দৌড় বাড়িতে। তার পরের দিন সকালবেলায় উঠে কি খবর পাই জানো, রামু দাদাদের আমের বাগানে নাকি প্রচুর চুরি হয় আম। তো রামু দাদাই মেকআপ করে তার বউয়ের শাড়ি পরে ওইভাবে আমের ডালে প্রত্যেকদিন রাত্রিবেলা উঠে বসে থাকে, কারণ হচ্ছে চোর ধরা। আর রামু দাদা তখন ওই ঘটনাটা আমাদের বাড়ির বড়দেরকে বলে দেয় যে আমরা রাত্রিবেলায় দল বেঁধে গিয়েছিলাম আম পাড়তে, এই হয়েছে আমাদের সাথে। বড়রা কিন্তু কেউ জানতো না যে আমরা আম পাড়তে গিয়েছিলাম, রামু দাদার মুখ থেকেই বড়রা শুনেছে। আর সেইবার আমরা যে হারে বকা খেয়েছিলাম আমার এখনো মনে আছে। তো যাই হোক, ছোটবেলায় অনেক ঘটনা ঘটেছে এরকম ছোটখাটো, যেটা মনে পড়লে হাসিও পায়, ভালোও লাগে, কান্নাও পায় যে এই দিনগুলো কবে চলে গেছে, আর আসবে না বোধহয়। যাই হোক, তো এটাই ছিল আমার ছোটবেলায় একটা হরর স্টোরি। তোমরা যদি এরকম ছোটখাটো হরর স্টোরি আরো শুনতে চাও বা যে কোনো স্টোরি শুনতে চাও, তাহলে ভিডিওতে লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।